আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল রাতে যে পিঠাগুলো বানাইছিলাম, তো রাতে কিছু খাইছে আর বাকিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে সকালে এই তো আমি আউপের বাবাকে দিচ্ছিলাম, আজকে আর কোনো নাস্তা বানাই নাই। যেহেতু আজকে আমার ছোট ননদের বাসায় যাব, তার জন্য পিঠাগুলো আমি গতকাল রাতে বানাইছিলাম, যাতে সকালে উঠে আর আমার কোনো নাস্তা বানানো না লাগে। আর আউপের বাবা হচ্ছে পিঠা অনেক বেশি পছন্দ করে। তো আমি ভাবছিলাম আপুদের বাসায় যেহেতু যাবো, একটু তাড়াহুড়া করেই যাই, যাতে একটু আগে আগে যেতে পারি আর কি। এই কারণে রাতের বেলায় পিঠাগুলো বানিয়ে রাখছিলাম, যাতে সকালে কোনো প্যারা নেওয়া না লাগে। তারপর হচ্ছে এখানে এসে দেখি আমাদের একটা কলা ছড়া ভেঙে পড়ছে, কলা গাছটায় ভেঙে পড়ছে আর কি, ছড়ার ভারে। মাশাআল্লাহ, কলা ছড়াটা অনেক বেশি বড় ছিল। তো এটা কিন্তু পরিপূর্ণ হওয়ার আগেই ভেঙে গেছে। তো আমার শাশুড়ি মা তো বলছিল এটা নাকি পাকবেই না, এটা নাকি রান্না করে খেতে হবে। তা আমি বললাম যে মা, দেখা যাক, এটাকে এখন বস্তার মধ্যে রেখে দেই, তারপর দেখা যাক এটা কী হয়। তো স্কুল থেকে আসলো আর আমরা এই তো দুপুরে গোসল টোসল করে সবাই রেডি হয়ে এখন বের হয়ে গিয়েছি। আমরা যেহেতু দুদিন থাকবো, তার জন্য তো আমাদের বেশ বড় সড়োই একটা ব্যাগ হয়েছে। তো যাই হোক, বাড়ির সামনে থেকে অটো নিয়ে এখন বাজারে আসছি। বাজারে আসছে আমার হাজব্যান্ড গেছে ফলের দোকানে ফল কেনার জন্য। আর এখান থেকে মিষ্টি নেবে না, মিষ্টি নেবে আমাদের বাজারের সামনে আরেকটা বাজার আছে, ওখান থেকে। আমাদের বাজারের মিষ্টি অত বেশি ভালো না। হ্যালো হ্যালো হ্যালো, টাটা দাও। তারপর আবার সামনের বাজারটা এসে এখান থেকে মিষ্টি আর দই নিচ্ছিল, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। তো এই তো আপুর বাসায় চলে আসছি, আর আসার পর আপু হচ্ছে এখানে আমাদেরকে শরবত দিয়েছে। আর তারপর তাড়াতাড়ি খেতে বসে গেছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আসলে ভাবছিলাম তাড়াতাড়ি আসবো, কিন্তু সব কিছু গোছগাছ করে আস্তে আস্তে লেটই হয়ে গিয়েছিল। অলরেডি 3:30 বেজে গেছে। তো এখানে হচ্ছে আগে বাবুকে খাইয়ে নিচ্ছি। তো আপু আজকে চিংড়ি মাছ ভুনা করছিল, ভর্তা করছে, তারপর হচ্ছে রোস্ট করছিল, কাবাব, তারপর কাবাবও বানিয়েছে, আর গরুর মাংস রান্না করছিল। তো এই তো আমরা খেতে বসে গেলাম সবাই, বাবু সহ। তারপর এই তো দেখেন আমার খাওয়া দাওয়া শেষ। ওই ভিডিও ক্লিপটা কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। আমি প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে। তো বিকেলবেলা একটু শুয়েছিলাম, আর উঠে দেখি আপু এখানে তার পালিত একটা মুরগি জবাই করছে, মোরগ আর কি। তো এক ফুফু হচ্ছে আপুকে এটা বেছে দিচ্ছিল। আর দেখেন মাশাআল্লাহ, মোরগটা কত বড় হয়েছে, যদিও বা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না। আর ফুফু দেখেন এটা নিয়ে কি যে দুষ্টামি করতেছিল। উনি বলতেছে এখন এটাকে গরুর মতো যেভাবে কসাইরা কাটে আর কি, ওইভাবে কাটার জন্য। তো এখানে দুষ্টামি করতেছিল, আর এখানে আপু একটা হাঁসও জবা করে নিচ্ছে। দেন সন্ধ্যার সময় হচ্ছে আমার দই মিষ্টি দিয়েছিল নাস্তায়, আর আপু রোল ভেজেছিল। আপু আরও কিছু করতে চাইছে, তো আমরা মানা করছি, যেহেতু খাবারই লেট করে খাইছি, এত কিছু খাওয়ার আর জায়গা নেই পেটের মধ্যে। তো এই তো আপুর বাসা ভিডিও এটুকুই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।